তোজবাবুর নতুন ক্লাসের নতুন বই চলে এসেছে। এইবারে দিতে হবে এগুলোকে মলাট। তো চলুন আজকে মলাট দিতে দিতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। লাস্ট কয়েকটা ভিডিওতে আমার কয়েকটা মেকআপ করা লুক দেখে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে এর টিউটোরিয়াল দেওয়ার জন্য, কিন্তু আমি কি করে বোঝাই আমি নিজেই এখনো শিখছি। যে জিনিসটা আমি নিজে ভালো করে জানি না সেটা আপনাদের কি করে শেখাবো বলুন তো। তাছাড়া আমার সেরকম কোনো মেকআপ টুলও নেই, আমি তো একটা ব্লেন্ডার আর ওই রং করার তুলিগুলো ইউজ করি। এবার এগুলো ইউজ করে ভিডিও করলে তো হাইজিন নিয়ে হাজার একটা প্রশ্ন উঠবে, কারণ এগুলো আমি কিভাবে ক্লিন করি সেটা তো আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো না ওই ভিডিওতে। আরেকটা ব্যাপার আছে, আপনারা যারা আমাকে রেগুলার দেখেছেন তারা জানেন আমার কি পরিমাণ ডার্ক সার্কেল আছে আর স্কিনটা কতটা ডাল। এইবারে আমি যদি পান্টার মতন ডার্ক সার্কেল আর ওরকম স্কিন নিয়ে মেকআপ করতে বসি এবং ধীরে ধীরে ডার্ক সার্কেলটা গায়েব হতে থাকে, সাথে স্কিনে একটা ইভেন্টও আসতে থাকে, কারণ রিং লাইটের সামনে সবই সুন্দর লাগে। এবারে এই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে ভালো কমেন্টের পাশাপাশি তার ডবলেরও বেশি আসবে খারাপ কমেন্ট। এমনিতেই উইদাউট মেকআপের ভিডিও দেখে যারা আমাকে চেনেন তারাই সামনাসামনি দেখা হলে বলে যে আপনাকে অনেকটাই আলাদা দেখতে ভিডিও থেকে। নেহাত ওই মানুষগুলো ভালো ছিল, না হলে সামনে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে তো আমার চেহারা নিয়ে বিশ্লেষণ করতে বসে যাবেন। আর আমার মনে পড়ে যাবে আমার বিয়ের রিসেপশনের ঘটনা। সেই দিন জীবনে প্রথমবার শুনেছিলাম যে আমার বাবা আমাকে পড়াশোনা করিয়ে ভুল কাজ করেছে, ঠিক সময়ে বিয়ে দিলে ডার্ক সার্কেল পড়তো না। যেমন তার বাবা স্কুল পাস আগেই তার বিয়ে দিয়েছে এবং এখনো সে সুন্দরী আছে। বাই দ্য ওয়ে আমার কিন্তু 22 বছর বয়সে বিয়ে হয়েছিল। ব্যাপারটা ভাবলে এখন খুব হাসি পায়, তবে সেই সময়টা বেশ কষ্ট লেগেছিল। এটা ভেবে নয় যে আমার চেহারা নিয়ে কেউ খারাপ কথা বলে, কারণ আমি যেমন আমি নিজেকে ঠিক সেভাবেই ভালোবাসি। সেই ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিলে আমার গায়ে লাগে না। তবে তাদের কথা বলার ভঙ্গি এবং ইঙ্গিতটা এতটাই বাজে ছিল যে বাধ্য হয়ে আমার শান্ত শিষ্ট নির্ঝঞ্ঝাট ননদ গিয়ে তাদেরকে থামিয়েছিল। ভাগ্যিস ও সেদিন ঘরে উপস্থিত ছিল, না হলে মেকআপ আর্টিস্ট আর বাইরের দুটো লোকের সামনে আমাকে তারা কাঁদিয়েই ছাড়তো। আজকে প্রচুর ফালতু কথা বলতে বলতে ছেলের বইগুলো মলাট দিলাম। তো যাই হোক, এরকম একটা স্টিকার তারপরে লাগিয়ে নাম ঠিকানা লিখবো। তবে এর স্টিকারগুলো গত বছর তার বাবা এনে দিয়েছিল, যার স্টিকারগুলো জাস্ট দেখুন। মনে হয় দোকানে গিয়ে বলেছে স্টিকার দিন, দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছে, একটু দেখেও নি। ছেলে মানুষরা এই জিনিসগুলো বোঝেই না, তাদের কাজ মিটলেই হয়ে গেল। আর আমরা একটা জিনিস প্রয়োজনে লাগবে না জেনেও কত দেখে বেছে কিনি। ভাবলেই কি প্রাউড ফিল হয়, তাই না? তবে ভালো করে চিন্তা করে দেখবেন ওরাই ঠিক, আমরাই আসলে এক একটা গর্দভ। ফালতু টাইম আর টাকা দুটোই বেশি লাগে।